চট্টগ্রামকে ঘিরে সরকারের বড় বিনিয়োগ পরিকল্পনার কথা জানালেন বিডিআ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি শেষে দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী বাজেট হবে বাস্তব ভিত্তিক ও মডেল বাজেট। এছাড়া বন্দরের সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে দুপুরে নগরের একটি হোটেলে বন্দর নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরেই সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। সারাদিন চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সেখানে তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেট হবে বাস্তব ভিত্তিক এবং সবার কাছে মডেল বাজেট হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশকে একটি উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত করতে বন্দর ব্যবস্থাপনা এবং বাজেট পরিকল্পনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান বিডা চেয়ারম্যান। আমাদের যেহেতু জায়গা লিমিটেড, আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে 100% বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে পারতে হবে। তা না হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো। এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিডা চেয়ারম্যান হিসেবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে তখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। টেকনোলজি ট্রান্সফারটা আমাদেরকে করাতে হবে, নলেজ ট্রান্সফারটা করাতে হবে। এর আগে চট্টগ্রামের একটি হোটেলে বন্দরের উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভায় বিডা চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরেই আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আনুমানিক $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে। এর ফলে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। তিনি বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে হলে চট্টগ্রামকে উন্নয়নের কেন্দ্রে আনতেই হবে। যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে। এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টারপিস। ইট হ্যাজ টু বি দ্য সেন্টারপিস। এই সরকার বলেন, আগামী সরকার বলেন, আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের, আগামী 5-7টা সরকার, প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। সো সেটাকে সেন্টার পিস করে, সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার, যেভাবে নেওয়া দরকার আমাদের সেভাবেই নিতে হবে। তো এই পোর্টগুলোকে এফিশিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে, তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে। And these are really big projects, good projects. It will also put us in global map. সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের উৎপাদন খাতকে বৈশ্বিক মানে তুলে ধরতে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একটা জিনিস বলতে পারি, বাংলাদেশে আমি বলছি যে এইরকম প্রো বিজনেস হেড অফ গভর্নমেন্ট আসেনি। এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমরা ড্যাভোসে গিয়েছি, উনি একদিনে 27টা মিটিং করেছেন, সকালের থেকে রাত 8টা-9টা পর্যন্ত। পুরো ফোকাসটাই হচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিজনেস আনা যায়। মানে মূল ফোকাস বাংলাদেশে বিজনেস আনতে হবে এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে। ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব। বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন, এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ।